এমন একটি আমলের দোয়ার কথা বলবো যে এই আমল যদি করতে পারেন তাহলে আপনার জীবনে খারাপ কিছু থাকবে না, জীবন সুখময় হবে। তো কোন আমলের কথা আপনাকে বলবো আর দোয়ার কথা বলবো, রাতে যখন ঘুমাতে যাবেন তখন এই দোয়ার না পড়ে ঘুমাবেন না। তো আপনি পেরেশানিতে আছেন, আপনার বিপদ দূর হয় না, দুশ্চিন্তাতে আছেন, দুশ্চিন্তা দূর হচ্ছে না। তো অনেক রকমের মানুষের জীবনের সমস্যা থাকে, যে কোনো সমস্যা, যে কোনো খারাপই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এবার কোন দোয়া, কোন আমল করবেন সেটি আপনাকে আমি বলবো। তো সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটি এমন এক দুয়ার কথা, হয়তো শুনেছেন, না শোনা নয়, হয়তো জানেন। তো কিভাবে করবেন? উজু করে নেবেন। উজু করার পরে আপনি কি করবেন? বিছানায় শুয়ে এই দোয়াটি পড়বেন। তার আগে দুরুদ শরীফ একবার পড়বেন। কি পড়বেন? দুরুদ শরীফ। তো দোয়াটি কি, আমি পুরো দোয়াটি আপনাকে বলবো, পুরো দোয়াটি আপনাকে বলবো। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বাল আরজি ওয়া রব্বাল আরশিল আজিম ওয়া রব্বানা ওয়া রব্বা কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকানি আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিজুন বিনাসিয়াতি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাল জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগজি আন্না দাইনা ওয়াগনিনা মিনাল ফাকরি। এটি মুসলিম শরীফের 2713 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 3481 নম্বর হাদিসের দোয়া। তো এই দোয়াটি আপনি ডান কাত হয়ে শুয়ে প্রতিদিন প্রতি রাতে আপনি পাঠ করবেন। আর দিনের বেলাতে কি করবেন, যে একটি দোয়ার কথা বলবো, খুবই সহজ দোয়া। কি দোয়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি বেশি করে পাঠ করবেন, বেশি বেশি করে পাঠ করবেন। তো প্রিয় ভাই, একবারই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো যে আপনার জীবনে অভাব, দুঃখ, পেরেশানি যত কিছু আছে আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে বলুন। তিনি গোপনেই শুনবেন, গোপনে ইনশাল্লাহ আপনার সব সমস্যা দূর করে দেবেন।